শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকাশ। শ্রীকৃষ্ণের নামের অনেক স্বরূপ, সেই প্রসঙ্গে শ্রী বৈকুণ্ঠস্থ যে পীঠাবরণ দেবতা, তাহাদের সম্বন্ধে বর্ণনা করিতেছেন। শ্রী বৈকুণ্ঠে শ্রী ভগবানের পীঠাবরণে যে সকল দেবতা গণেশ, দুর্গা প্রভৃতি চতুর্দিকে যে নিত্য অবস্থান করিতেছেন, তাহারা সকলেই শ্রী ভগবানের পার্ষদ, শ্রী শেষ এবং শ্রী বিশ্বক্সেনাদির ন্যায় ভগবানের নিত্য বৈকুণ্ঠ সেবক। তাহারা জগতের লোক পূজিত গণেশ, দুর্গাদির ন্যায় মায়া শক্তি স্থানীয় নহে। এই জগতের লোক যে গণেশ পূজা করে, দুর্গা পূজা করে ইত্যাদি, এরা সব মায়া শক্তির স্থানীয়। কিন্তু শ্রী বৈকুণ্ঠস্থ পীঠাবরণ দেবতা যে গণেশ, দুর্গা প্রভৃতি, তাহারা ভগবানের নিত্য বৈকুণ্ঠ পার্ষদ, বৈকুণ্ঠ সেবক। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ে উক্ত হয়েছে, শ্রী বৈকুণ্ঠে জগৎ সৃষ্টাদির হেতুভূতা মায়া শক্তি যখন নাই, মায়া শক্তি মায়িক ব্রহ্মাণ্ডে তার অধিকার। ব্রহ্মাণ্ডের পারে অনন্ত কোটি যে বৈকুণ্ঠ ধাম, সেখানে মায়া শক্তির অধিকার নাই। কেননা শ্রী ভগবানের মায়া শক্তি হচ্ছে বহিরঙ্গা শক্তি। শ্রী ভগবানের সান্নিধ্যে, শ্রী ভগবত ধামের সান্নিধ্যে তাহার গতি নাই। ভগবত ধামের বাইরেই তার অবস্থান। কাজেই বৈকুণ্ঠে যখন মায়া শক্তিরই অবস্থান নাই, তখন সেই মায়া শক্তির সন্ততি সমূহ তাহারা যে থাকতেই পারবে না, ইহা তো বলাই বাহুল্য। তথায় শ্রীহরির অনুব্রত সেবক, নিত্য সেবা পরায়ণ যে পার্ষদগণ, তাহারাই অবস্থান করেন। তাহারা নিত্য পার্ষদ, সবই শ্রী ভগবানের স্বরূপ শক্তির গণ, স্বরূপ শক্তি থেকেই প্রকটিত। শ্রীমদ্ ভাগবতে এইরূপ উল্লেখ থাকায় শ্রী বৈকুণ্ঠস্থ ভগবত পীঠাবরণ দেবতা শ্রী শিব, দুর্গাদি শ্রী ভগবানের স্বরূপ শক্তি স্বরূপ। স্বরূপ শক্তি থেকেই সমস্ত পার্ষদবৃন্দ, সমস্ত ভগবত স্বরূপের সমস্ত পার্ষদবৃন্দ প্রকাশিত। শ্রীজীব গোস্বাইপাদ বলছেন, যেহেতু তত্র শ্রী ভগবত পীঠাবরণ পূজায়াং গণেশ দুর্গাত্মা বর্তন্তে দুর্গাদ্যা বর্তন্তে তেহি শেষ বিশ্ব সেনাধিপত ভগবত নিত্য বৈকুণ্ঠ সেবকাঃ ততশ্চ তে গণেশ দুর্গাদ্যা যে পরে মায়া শক্তাত্মকা গণেশ দুর্গাদ্যাস্তে তু ন ভবন্তি ন যত্র মায়া কিমুতা পরে ইতি দ্বিতীয়োক্তে তত ভগবৎ সর্বভূত শক্তাত্মকা এবতে। শ্রীমদ্ ভাগবতেই একাদশ স্কন্ধের 27 অধ্যায়ে এই শ্রী বৈকুণ্ঠস্থ পীঠাবরণ দেবতাগণের পূজাবিধি তাহা বর্ণিত আছে। এই পীঠাবরণ দেবতা তাদের পূজাবিধি বর্ণন প্রসঙ্গে বলছেন, দুর্গাং বিনায়কং ব্যাসং বিশ্বক্সেনং গুরুন সুরান সে স্থানে ত্বাভিমুখান পূজয়েত প্রক্সনাদিভি। ভগবান শ্রী নারায়ণের বাম এবং দক্ষিণাদি যে যে স্থানে যাহার উল্লেখ আছে, দুর্গা, গণেশ, ব্যাস, বিশ্বক্সেন, শ্রী গুরুদেব এবং অন্যান্য দেবতা সকলকে ঠিক যে যে স্থানে তাহাদের অবস্থান সম্বন্ধে উল্লেখ আছে, সেই সেই স্থানে
পাদ্যাদি দ্বারা অর্চন করিবে, এবং সেই সকল দেবতা প্রভৃতি সকলেই ভগবানের অভিমুখে অবস্থিত ইহাই চিন্তা করিবে। অর্থাৎ শ্রী ভগবান বিরাজমান, তাহার চতুর্দিকে যে পীঠাবরণ দেবতাগণ, তাহারা সকলেই ভগবানের দিকেই মুখ করে অবস্থান করছেন, এইভাবে চিন্তা করে যথাবিধি তাহাদের অর্চন করিবে। যিনি কৃষ্ণ তিনিই দুর্গা, এই যে শাস্ত্রীয় উক্তি, তাহার তাৎপর্য হচ্ছে এই সকল দেবতা নিত্য বৈকুণ্ঠ সেবক। এই পীঠাবরণ দেবতার মধ্যেও শিব দুর্গা সব আছেন, কিন্তু ইহারা নিত্য বৈকুণ্ঠ সেবক। গৌতমীয় কল্পে এই দুর্গার সহিত শ্রীকৃষ্ণকে অভিন্ন রূপে উল্লেখ করা হয়েছিল। ইয় কৃষ্ণ শৈব দুর্গা স্যাৎ ইয়া দুর্গা কৃষ্ণ এব সব। যিনি কৃষ্ণ তিনিই দুর্গা, যিনি দুর্গা তিনিই কৃষ্ণ। শ্রীজীব গোস্বামী কৃত এই গৌতমীয় কল্পের প্রমাণ দেখে প্রাকৃত জগতের অধিষ্ঠাত্রী দুর্গার পূজকগণ বা নানা দেবতার পূজকগণ একদিকে যেরূপ ভ্রান্ত হয়ে যান, অপরদিকে ঐকান্তিক বৈষ্ণবগণও শঙ্কিত হন। অর্থাৎ তাহাদের উপাস্য নিষ্ঠার ব্যভিচার হবে মনে করেন। কারণ বৈষ্ণব শাস্ত্র বা বৈষ্ণব আচার্যগণ তাহারা সমস্বরে একসঙ্গেই বলেছেন, ভগবদ উপাচার নাম দেবতান্তরৈষ তুল্য তয়া ঈশ্বরস্য চিন্তনম। শ্রী বর্বর মুনিকৃত টিকা তাহাতে বলেছেন, পরমেশ্বরকে অন্য দেবতার সহিত সমান চিন্তা তাহা ভগবত অপরাধ। দেবতান্তরৈষ তুল্য তয়েশ্বরস্য চিন্তনং নাম যেতু সামান্য ভাবেন মন্যন্তে পুরুষোত্তমম তে বৈ পাষণ্ডিন জ্ঞেয়া সর্বকর্ম বহিষ্কৃতা। তাহলে পরমেশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্য দেবতার সমান, এই চিন্তাটাই হচ্ছে ভগবত অপরাধ। যাহারা পুরুষোত্তম শ্রী বিষ্ণুকে অন্য দেবতার সমান জ্ঞান করে, তাহারা পাষণ্ডী বলে বিদিত, জগতে খ্যাত হয়। শুধু তাই নয়, পাষণ্ডীগণ তাহারা সর্বকর্ম বহিষ্কৃত। কারণ শ্রুতিমাতা বলেছেন, পরমপুরুষ ঈশ্বরগণেরও পরম মহেশ্বর। অর্থাৎ যে সমস্ত ঈশ্বরগণ আছেন, ভগবত স্বরূপ আছে, তাহাদেরও সার ঈশ্বর স্বরূপ হচ্ছেন পরম পুরুষ। তাহার সমান বা তাহার অপেক্ষা শ্রেষ্ঠ কেহ কখনো হতে পারেন না। উক্ত উত্তর শ্রেণীরই সম্মুখে শ্রীজীব গোস্বামী পাদ সুসিদ্ধান্ত স্থাপন করেছেন। অতএব শ্রী ভগবত ভেদেনোক্তম গৌতমীয় কল্পে য কৃষ্ণ শৈব দুর্গা স্যাৎ বা দুর্গা কৃষ্ণ এব সব ইতি তমেব পরমেশানি অস্যাধিষ্ঠাত্রী দেবতা ইত্যাদি কন্তু বিরাট পুরুষ মহাপুরুষ অরিব কেশাঞ্চিদ ভেদোপাসনা বিভক্সৈ বক্তম শাহী সারাংশ রূপা তদ অধীনে প্রাকৃতে অস্মিন লোকে মন্ত্র রক্ষা লক্ষণ সেবার্থং নিযুক্তা সতীচিৎস্যাত্মক দুর্গায়া দাসীয়তে নতু শৈবাধিষ্ঠাত্রী। অর্থাৎ গৌতমীয় কল্পে যে বর্ণিত আছে, যিনি কৃষ্ণ তিনি দুর্গা ইত্যাদি বাক্যে মন্ত্রাধিষ্ঠাত্রী অপ্রাকৃত দুর্গা ভগবত শক্তি স্বরূপিণী ও ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ বলে ভগবানের সহিত অভেদ রূপে গৌতমীয় কল্পে উক্ত হয়েছেন। শক্তি শক্তিমান অভেদ, সেই হিসাবে
আর শ্রী মহাদেবোক্ত, হে পরমেশানী, তুমি অষ্টাদশাক্ষর কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা। অষ্টাদশাক্ষর মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, তার যে ঋষ্যাদি ন্যাস আছে, সেখানে দুর্গাধিষ্ঠাত্রী দেবতা বলে বর্ণিত আছে। তো শ্রী মহাদেব বলেছেন যে এই অষ্টাদশাক্ষর মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা হইতেছ তুমি। ইত্যাদি শাস্ত্র বাক্যে যে প্রাকৃত দুর্গাকে শ্রীকৃষ্ণ মন্ত্রাধিষ্ঠাত্রী রূপে কথিত হয়েছে, তা বিরাট পুরুষ এবং মহাপুরুষ বিষ্ণুকে অপ্রাকৃত নিত্য পুরুষ অবতারকে যেমন শাস্ত্রে কোথাও কোথাও অভেদ রূপে উল্লেখ করা হয়, সেই রূপে স্থানেও কোনো কোনো অভেদ উপাসকগণের ওই মতানুসারে অপ্রাকৃত দুর্গার সহিত প্রাকৃত দুর্গাকে এক করে বলা হয়েছে। বস্তুত জগৎ পূজিতা যে দুর্গা, সে হচ্ছে মায়ার অংশরূপা। তিনি অপ্রাকৃত দুর্গার অধীনে এই প্রাকৃত জগতে মন্ত্র রক্ষা লক্ষণ সেবার জন্য নিযুক্তা হয়ে চিৎশক্তির স্বরূপিণী দুর্গার দাসীর মতন আচরণ করিতেছেন। ইনি কিন্তু অর্থাৎ এই জগতের যে জগতে পূজিতা যে দুর্গা দেবী মহামায়া, তিনি কিন্তু এই মন্ত্রাধিষ্ঠাত্রী নহেন। যেমন শ্রী পদ্মপুরাণে উত্তরখণ্ডে মায়াতীত শ্রী বৈকুণ্ঠের আবরণ বর্ণন প্রসঙ্গে কথিত হয়েছে, সত্য, অচ্যুত, অনন্ত, দুর্গা, বিশ্বক্সেন, গণেশ ইত্যাদি বৈকুণ্ঠ ধামের আবরণ দেবতাগণ সকলেই নিত্য। কেন শ্রী বৈকুণ্ঠ ধাম নিত্য, শ্রী ভগবান নিত্য, ভগবৎ স্বরূপ নিত্য, ভগবৎ শক্তির এই সমস্ত পার্শ্বদগণ তাহারাও সকলে নিত্য। কিন্তু প্রাকৃত জগতের স্বর্গবাসী যে সকল অন্যান্য দেবতা, নাম সকলের একই হয়, কিন্তু এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের প্রাকৃত জগতের যে সমস্ত দেবতা, তাহারা কেহই কিন্তু নিত্য নয়। যেহেতু প্রাকৃত জগতই অনিত্য, কাজে সে প্রাকৃত জগতের দেবতাগণ তাহারাও অনিত্য। ব্রহ্মার একদিনেই তাহাদের পরমায়ু, অর্থাৎ এক কল্প। যত দেবতাগণ আছেন, স্বর্গবাসী সব দেবতা, তাহারা সব ব্রহ্মার একদিনই তাহাদের আয়ু। ব্রহ্মার রাত্রি আগমনে সকলেই সমাপ্ত হয়ে যান, বিনাশ প্রাপ্ত হয়ে যান। এই জন্য বিভিন্ন কল্পে বিভিন্ন ব্রহ্মা, বিভিন্ন রুদ্র, বিভিন্ন ইন্দ্রের কথা শাস্ত্রে বর্ণিত আছে। অতএব দুর্গা মহামায়া তাদিনা মাদি সামান্য নৈব তু ভ্রম ভবতীতি জ্ঞেয়ম। দুর্গা, মহামায়া ইত্যাদি নাম নিত্য ভগবত ধামেও আছে, আবার এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে এই জগতেও আছে। উভয় স্থানেই দেবতাগণের নামের সাদৃশ্য, অর্থাৎ একই নাম। তা দেখে সাধারণের ভ্রম উৎপত্তি হয়, অর্থাৎ সাধারণে এটাই ভুল করে বসে যে উভয় দেবতাই এক। অপ্রাকৃত বৈকুণ্ঠ ধামে যেসব দেবতাগণ আছেন আর এই প্রাকৃত জগতে যেসব দেবতাগণ আছে, সব একই। ইহাই হচ্ছে ভুল, কিন্তু বস্তুত তাহা নহে। ভগবত ধামের যে দেবতা, তাহারা ভগবানের স্বরূপ শক্তি স্বরূপা, এই জন্যে তাহারা নিত্য বৈকুণ্ঠ সেবক এবং শ্রী ভগবানেরই কায়বুহ স্বরূপ। আর স্বর্গমর্ত ইত্যাদি প্রাকৃত ব্রহ্মাণ্ডে সেই নামেই পূজিতা যে দেবতাগণ, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, গণেশ, দুর্গা ইত্যাদি, তাহারাই অনিত্য মায়া শক্তি স্থানীয়। নাম সামনে সাধারণ ব্যক্তিগণের কেন, অসাধারণ ব্যক্তিগণেরও ভ্রম উৎপন্ন হওয়া ইহা অস্বাভাবিক নয়। কারণ দেবতাই বলা হচ্ছে, একই নাম দেবতা, কাজেই তাহারা একই হবেন, ইহা স্বাভাবিক।
অন্য ক্ষেত্রেও দেখা যায় অনেকেই আস্তিক সাংখ্যশাস্ত্র প্রণেতা দেবহূতি নন্দন কপিল এবং অগ্নিবংশজ নাস্তিক সাংখ্যশাস্ত্র প্রণেতা কপিলকে একাকার করে দেন। ঐকান্তিক গণকে শ্রীজীব গোস্বামী পাত্তাই বলেছেন, অত নাম মাত্র সাধারণ্যে নান্যান্য ভক্তৈর্ন ভেদব্যম, কিন্তু ভাগবত নিত্য বৈকুণ্ঠ সেবকত্বাদ বিশ্বক্সেনাদিবৎ সৎকার্যায় এবতে। এই প্রাকৃত জগতে পূজিত দেবতার ও বৈকুণ্ঠ পীঠাবরণ দেবতার নামমাত্রেরই সাদৃশ্য দেখে অন্যান্য ভক্তগণের ভীত হওয়া উচিত নয়, কিন্তু পীঠাবরণ দেবতাগণ ভাগবত এবং নিত্য বৈকুণ্ঠের সেবক বলে শ্রী বিশ্বক্সেনাদি ভগবত পার্ষদগণের ন্যায় তাহাদেরও সৎকার করা কর্তব্য। দেবতাগণকে শ্রীকৃষ্ণের বিভূতি বুদ্ধিতে আরাধনায় শ্রীকৃষ্ণের অনন্যতার কোনো ব্যাঘাত হয় না। শ্রী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যক্সে বিভূতি ভবতস্তৎ, হে গোবিন্দ, আমি রাষ্ট্রীয় যজ্ঞ দ্বারা আপনার বিভূতি দেবতাগণের আরাধনা করব। রাষ্ট্রীয় যজ্ঞে আরাধনা করতে হয়, আর জগতের যত দেবতার সমস্ত ভগবানের বিভূতি স্বরূপ। তো যুধিষ্ঠির মহারাজ তাই বলেছেন, দেবাদিনামপি তদ বিভূতি বুদ্ধৈব যজনা দাত্মনৈ অনন্য পরত্তম দোতিতম। শ্রী চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, লৌকিক বৈদিক যত কিছু কৃষ্ণ শক্তি সবার সম্মানে হয় কৃষ্ণের দৃঢ় ভক্তি। দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, গণসহ কৃষ্ণ পূজা করিলে সে সুখ। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর বলতে চাইছেন, লৌকিক বৈদিক যত কিছু কৃষ্ণ শক্তি, অর্থাৎ এই জগতেই যত কিছু কৃষ্ণ শক্তি শ্রীকৃষ্ণের বিভূতি সব সমস্ত দেবতাগণ, বৈদিক শাস্ত্র অর্থাৎ ভগবত ধামে যে সমস্ত দেবতাগণ অবস্থিত, এই সকলের যথাযোগ্য সম্মান অর্থাৎ যথাযোগ্য পূজা বিধান। কেননা সকলেই কৃষ্ণ ব্যতীত তো কিছুই নাই, তিনি সর্বব্যাপক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠ সর্বত্র ব্যাপিয়া তিনি বিদ্যমান। যেখানে যাহা কিছু সমস্তই তিনি ব্যতীত অন্য কিছুই নন। তানার শক্তি বৈকুণ্ঠ ধামে তানার স্বরূপ শক্তি রূপেই, আর মায়া শক্তির স্বরূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এবং অনন্ত কোটি জীব নিচয়। তো সমস্ত কিছুই তো তানার শক্তি, যে স্বরূপে যে আকারে যে মূর্তিতেই হোক না কেন, তিনি ভিন্ন অন্য কিছু নন। এই জন্যেই বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, সবারই সম্মানে হয় কৃষ্ণের দৃঢ় ভক্তি। সকলের সম্মান, যথাযোগ্য সম্মান। সম্মান বলতে একীভূত নয়, রাজা মন্ত্রী সামন্ত পাইক সকলের একরকম সম্মান নয়, কিন্তু সকলেরই সম্মান আছে, কেননা সকলেই রাজ কর্মচারী। তাই বলছেন, দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ। দেবতাদের যারা অনেক সময় গোড়া ভক্ত আছে, আমার অভিষ্টদেব ছাড়া অন্য কারোর সম্বন্ধে তার কোনো আদর বুদ্ধি নাই, পরন্তু পারলে তার দ্রোহ আচরণই করে। এরকম দেখা গেছে অনেক। সদ্য সদ্য ভজনে প্রবৃত্ত হয়ে, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয়ে কোনো দেবদেবীকেই মানে না, তাহাকে অসম্মান করে। সে কি কালী, দুর্গা, গণেশ যাই হোক না কেন, শিব, অসম্মান করে দেয়। ইহাই হচ্ছে দেবদ্রোহ।
সকলেই যদি কৃষ্ণেরই বিভূতি হয়। বাসুদেবম সর্বম, উত্তম ভক্তের লক্ষণে যা বলেছেন, যা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফুরে, সমস্ত কিছুই তিনি, এবং প্রকৃত তত্ত্বটাও তাই। আমাদের প্রাকৃত দৃষ্টিতে, প্রাকৃত ইন্দ্রিয়ে প্রাকৃত ছাড়া অন্য অপ্রাকৃত তত্ত্ব ধরা পড়ে না, তাই আমরা ভিন্ন ভিন্ন প্রাকৃত সমস্ত দেখি। কিন্তু তাহাতে যদি ভেদ বুদ্ধি করা হয়, দ্রোহ আচরণ করা হয়, তাহলে প্রকারান্তরে সেই কৃষ্ণের প্রতি দ্রোহ আচরণ করা হয়। এই জন্যই বলেছেন, দেবদেহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, তিনি কষ্ট পান। ভক্তের সেবা হইতেছে শ্রীকৃষ্ণের সুখবিধান করা। যে কার্যে তিনি দুঃখ অনুভব করবেন, সে কার্য কখনো কল্পনাও করা উচিত নয়, করা তো দূরের কথা। গণ সহ কৃষ্ণ পূজা করিলে সে সুখ, যার যথাযথ পূজা করলে, অর্থাৎ সম্মান করলে, মর্যাদা রক্ষা করলে, তাহাতে শ্রীকৃষ্ণেরই সুখ। শ্রী ভগবানের সহিত শ্রী শিবাদি দেবতার অভেদ দৃষ্টির তাৎপর্য কি? শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে দক্ষ যজ্ঞ যখন বিনাশ করলেন, শ্রী শিব যখন ভৈরবকে পাঠিয়ে দিলেন, বীরভদ্রকে পাঠিয়ে দিলেন, যজ্ঞের সহিত দক্ষকে বিনাশ করো। সেই বিনাশের পরে শ্রী ভগবান বলেছিলেন, যথা পুমান ন সাঙ্গেষু শিরোপন্যাদিষু ক্বচিৎ পারক্য বুদ্ধিং কুরুতৈ এবং ভূতেষু মৎপর। যেরূপ কোনো ব্যক্তি নিজের মস্তক, হস্তাদি অঙ্গসমূহের মধ্যে কখনো ভেদ বুদ্ধি করেন না। একজন মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি আছে, তার মধ্যে তো ভেদ বুদ্ধি করে না। সেইরূপ মতপরায়ণ ভক্ত, মতপরায়ণ যে সমস্ত ব্যক্তি অর্থাৎ ভক্তগণ, নিখিল প্রাণীকে আমার থেকে স্বতন্ত্র বুদ্ধি করেন না, আমার থেকে ভিন্ন করেন না। দক্ষ মহারাজ শিবের নিন্দা করেছিলেন না? এই জন্যেই শ্রী শিবাদি দেবতার কথা আর কি বলবো, কারণ ভূতসমূহ আমার তটস্থ শক্তি স্থানীয়। এই যে অনন্ত কোটি জীব নিচয়, ইহারা শ্রী ভগবানের জীব শক্তির অংশ তো। আর জীব শক্তিকে বলা হয়েছে তটস্থ শক্তি। তট অর্থাৎ নদীর জল এবং স্থলের সংলগ্ন যে স্থান, তাহাকে তট বলা হয়। স্বরূপ শক্তি এবং মায়া শক্তি, এই উভয়ের মধ্যবর্তী হচ্ছেন জীব শক্তি। জীব শক্তি স্বরূপ শক্তির দিকেও যেতে পারেন ভজনার মাধ্যম দিয়ে, আর ভোগ বাসনার মাধ্যম দিয়ে মায়া শক্তির অধীনেও যেতে পারেন। এই জন্যেই তাহাকে তটস্থ বলা হয়েছে। তাই যে অনন্ত কোটি জীব নিচয় জীব শক্তির অংশ, তাহা সব তটস্থ শক্তি। এবং ব্রহ্ম রুদ্রাদি দেবতা আমার গুণাবতার স্থানীয় বলে, ইহা সব আমার সহিত অভিন্ন। শক্তি শক্তিমান অভিন্ন হিসাবে তাহারা সব অভিন্ন। শ্রী গরুড় পুরাণে বলা হয়েছে, হরের বসত্ব দৃষ্টিস্তু ভূতা নাম পৃথক দৃশি প্রিয়ত্ব দৃষ্টির অথবা ব্রহ্মাদীনাং বিশেষত। প্রাণীগণের সহিত ভগবানের অভেদ দৃষ্টির অর্থ হচ্ছে কি, শ্রীহরির বর্ষরূপে তাহাদিগকে দর্শন। অভেদ মানে একই নয়। ভগবান মানে ভগবান, এবং সাধারণ যে জীব বা
যে দেবতাগণ তাহারা ভগবানেরই সমান, তাহা নহে, ভগবানেরই পরিকর, ভগবানেরই অংশ। এই জন্যে বলা হয়েছে দর্শনটা হবে যথাযথ মর্যাদা সম্পন্ন। সিংহাসনে মহারাজ অধিষ্ঠিত, তার পার্শ্বে মন্ত্রী অধিষ্ঠিত, মন্ত্রিমণ্ডলী থাকেন, সেনাপতি থাকেন, অন্যান্য পাত্র মিত্র আমত্ত সমস্ত থাকেন, সকলেই রাজ সভাসদ, সকলেই রাজার অধীনস্থ। ইহাদের কাহারও যদি অবমাননা করা হয়, প্রকারান্তরে রাজারই অবমাননা করা হয়, সেই অমর্যাদা অবমাননা রাজাতেই বর্তায়। কিন্তু তার মানে মান্যতা মানে মহারাজকে যেরকম মান্যতা দিব, একজন মহারাজের কর্মচারীকেও তাদৃশ মান্যতা দিব, তাহা নয়। এখানেই হচ্ছে আসলে ভ্রান্তি বা ভুলের সৃষ্টি হয়। অভেদ দৃষ্টির অর্থ হচ্ছে শ্রীহরির বর্ষ রূপে, শ্রীহরির অধীনস্থ রূপে তাহাদিগকে দেখতে হবে, শ্রীহরির জন হিসাবে। ব্রহ্মা শিবাদি দেবতার সঙ্গে শ্রীহরি অভিন্ন দৃষ্টির অর্থে তাহারা শ্রীহরির প্রিয়, এইভাবে দর্শন। মহাভারতে দেখা যায় শ্রীকৃষ্ণ জাম্ববতীর পুত্রের জন্য রুদ্রের আরাধনা করেছিলেন। রুদ্রের অঙ্গ হতেই বিষ্ণুর সহিত সকল দেবতার উৎপত্তি হয়েছে, ইহাই বলেছেন। ইহাতে রুদ্র শ্রীকৃষ্ণেরও আরাধ্য সর্বেশ্বর বলে প্রমাণিত হচ্ছেন। এইরূপ পূর্বপক্ষ উত্থাপন করে শ্রী বলদেব বিদ্যাভূষণ তার সিদ্ধান্ত রত্নের ৩য় পাদে শাস্ত্র প্রমাণের দ্বারা তাহার সঙ্গতি করেছেন। শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় যান, তখন সমুদ্রের তীরে শিব আরাধনার নিমিত্ত শিবলিঙ্গ স্থাপন করে রামেশ্বর নাম দিয়ে শিবের পূজা করেছেন। কাজেই সেখানে শ্রী রামচন্দ্রের আরাধ্য দেব হয়ে যাচ্ছেন শিব। এগুলির তত্ত্বটা বিশেষ করে বুঝতে হবে। শাস্ত্রে এটাও দেখা যাচ্ছে রুদ্র বানরাজার যুদ্ধে শ্রীকৃষ্ণ কর্তৃক পরাভূত হয়ে শ্রীকৃষ্ণকেই মূল পরমেশ্বর বলে স্তব করেছিলেন। যখন অনিরুদ্ধকে বানরাজা বন্দী করে নিলেন, তখন সংবাদ দ্বারকায় পৌঁছালে দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ সসৈন্যে উপস্থিত হলেন বানরাজার সঙ্গে যুদ্ধ। বান রাজা ছিলেন বানাসুর, বান রাজা ছিলেন শিবের আরাধনা করে শিবকে বশীভূত করে নিয়েছিলেন। শিব তখন বান রাজার হয়ে যুদ্ধ করতে এলেন। সেখানে বর্ণিত আছে শ্রীকৃষ্ণের সঙ্গে শিবের যুদ্ধ হয়েছে। সেখানেই শিব শ্রীকৃষ্ণ কর্তৃক পরাজিত হয়ে, অর্থাৎ শ্রীকৃষ্ণ এমন এক অস্ত্র প্রয়োগ করলেন যে শ্রী শিব জিহ্বনস্ত্রে শুধু জিহ্বনই দিতে লাগলেন, যুদ্ধ কি করবেন। সেই অবসরে যখন সহস্রবাহু বানরাজা শ্রীকৃষ্ণ তার বাহু ছেদন করতে লাগলেন, তখন শিব তাড়াতাড়ি কাতর হয়ে শ্রীকৃষ্ণের প্রার্থনা করে তাহার শিষ্যের প্রাণ রক্ষা করলেন। যদিও তখন বলেছিলেন শ্রীকৃষ্ণ যে বানাসুর এ আমার প্রহ্লাদের বংশে অবতীর্ণ, আর আমি প্রহ্লাদকে কথা দিয়েছি তাহার বংশের কাউকেই আমি নিধন করব না, হত্যা করব না। শুধু 4টে হাত রেখে তাকে প্রাণে ছেড়ে দিয়েছিলেন। সেখানেই শিব শ্রীকৃষ্ণকে মূল পরমেশ্বর বলে স্তব করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 63 অধ্যায়ে তা বর্ণিত আছে। শ্রী ভগবানের মোহিনী মূর্তি দেখে, মোহিনী স্বরূপ দেখে শ্রী শিব মোহিত হয়ে গিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে এটাও বর্ণিত আছে 10ম স্কন্ধের 88 অধ্যায়ে
যে বিকাসুরকে যখন বর দিলেন শিব, মহাদেব ভোলানাথ তো আরাধনা তিনি সদা সর্বদাই রাম রাম করেন, ভগবত আরাধনায় মগ্ন থাকেন, আগে পিছে ভালো মন্দ ইত্যাদি বিচার করবার কোনো অবসর নাই, আর সে বিচার তিনি করেন না। কেননা যিনি যার আরাধনা করেন সর্বৈব তানার উপর নির্ভরশীল, শরণাগত হয়ে যান। তো যদি সেটি না হয় তাহলে যথার্থ আরাধনা হয় না। তো শ্রী শিব ভগবানের আরাধনা করেন, ভগবানের উপর নির্ভরশীল। এবং আশুতোষ নাম একটু যদি কেউ আরাধনা করেছেন, এক বিল্লপত্র অর্পণ করলেই সন্তুষ্ট, সঙ্গে সঙ্গে বর প্রদান উদ্যত। এবং কি বর দিচ্ছেন, অর্থাৎ বর কি চাইছে, তার ভালো মন্দ কি হবে, মহাদেব সেটি বিচার করেন না, তার সে অবকাশ নাই, সদা সর্বদা ভগবত ভাবে আবিষ্ট। ব্রহ্মা বা বিষ্ণু তাঁরা কিন্তু তাহা নয়, বর চাইলেই বর প্রদান করে দিবেন তা নয়। ব্রহ্মার কাছে বর চাইলে ওনার সামর্থ্যের মধ্যে যাহা উনি তাহাই প্রদান করেন, তদ অতিরিক্ত করেন না। এবং চিন্তা করে দেখে নেন যে আমার বরের মাধ্যমে এই যদি কোনো উল্টো সিধা কিছু করে, তাহার প্রতিবিধান ভগবান বিষ্ণু করতে পারবেন, সেই রকম ব্যবস্থা রেখে দেন। শ্রী শিবের সেসব কিছু নাই। বৃকাসুর আরাধনা করলেন, মহাদেব প্রকটিত হলেন। অসুর তো প্রবৃত্তি হচ্ছে আসুরিক, আসুরিক প্রবৃত্তি হচ্ছে কিরকম, কোন রকম ভোগ্য বস্তু যদি তার সংস্পর্শে আসে, অর্থাৎ তার ইন্দ্রিয়ের সংস্পর্শে কোন ভোগ্য বস্তুর কথা শুনলো বা দেখলো, সঙ্গে সঙ্গেই তাহা ভোগ করবার নিমিত্ত সে উদ্যত হয়ে যায়। তা বিকাসুর মহাদেবের পাশে পার্বতীকে দেখেই তার মন পরিবর্তন হয়ে গেল, যে যদি কোনো ক্রমেই মহাদেবকে নিঃশেষ করে দিতে পারি, তাহলে পার্বতীকে আমি দখলে নিতে পারবো, আমি ভোগ করতে পারবো। এখন বর দিতে এসছেন, বর প্রার্থনা, কি বর প্রার্থনা করে যায়, যে আপনি বর দিতে যদি চান তাহলে এই বর দিন আমি যার মাথায় হস্ত প্রদান করব, সেই তৎক্ষণাৎ বশীভূত হয়ে যাবে। মহাদেব ভোলানাথ আগে পথে কিছু চিন্তা ভাবনা নেই, যদিও তিনিও ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বা মনের ভাব কি সবই তিনি জানতে পারেন, কিন্তু সেদিকে তো অনুসন্ধানই নাই। তথাস্তু বলে দিলেন। বলে দিয়ে যখন বিদায় নেবেন, তখন বলছে দাঁড়ান, বরটা আপনি দিলেন সেটা সত্যি না মিথ্যা পরীক্ষা তো করতে হবে, কাজে আপনি দাঁড়ান, আপনার মস্তক আমি হস্ত প্রদান করে দেখি যে আপনার বর সত্যি কিনা। এখন মহাদেবের বাক্য বর প্রদান, তাহা তো মিথ্যা হতে পারে না। তখন মহাদেবের চৈতন্য, তাই তো মহাত বিপদ। তখন তিনি পলায়ন শুরু করলেন। বৃকাসুর তো পিছন পিছন চলছে, মহাদেবকে শেষ করতে হবে। মহাদেব কোথায় যাবেন, তিলক ঘুরতে 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 শেষমেশ বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর সান্নিধ্যে গিয়ে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু তিনি তো সবই জানেন। তিনি তখন কি করলেন, একটি ব্রাহ্মণের স্বরূপ ধরে, খুব সুন্দর মূর্তি, বৃকাসুরের পথের এসে দাঁড়ালেন। বৃকাসুর, আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি, এত ব্যস্ত হয়ে কি হয়েছে, একেবারে ঘর্মাক্ত কলে বলছে এদিক দিয়ে শিব গেছেন, মহাদেব এদিক দিয়ে গেছেন। বলছে মহাদেব এদিক দিয়ে গেছেন কিনা সে তো পরের কথা, ব্যাপারটা কি বলতো। এখন শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বচিত্ত আকর্ষক, মানে সর্বচিত্ত মোহিনী।
এমন মধুর বাক্য, স্নিগ্ধ কথা, মিষ্টতা যে ভুলে যায়। বৃকাসুর দাঁড়ান, ভুলে গেলেন কি ব্যাপার, ঘটনা। বলছে এই ঘটনা আমি পরীক্ষা করব, তা নাকি মস্তকে হস্ত প্রদান করে তা না বরটা সত্যি কিনা মিথ্যা। তখন ব্রাহ্মণরূপী বিষ্ণু বলছেন, আরে তুমি ওনার কথায় ভুলে গেছো? আরে উনি কি মানে সুস্থ নাকি? উনি তো পাগল, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই মেখে থাকে। কেউ যদি সুস্থ লোক হয় এরকম ভাবে চলে কখনো? ওনার কথা কখনো সত্য হয়? এমন সুন্দর মিষ্টি ভাবে বলছেন, বিকাসুরের মনে তো সন্দেহ এসে গেছে এবার, যে সত্যই তো শ্মশানে মশানে ঘরে, এ কথা তো মিথ্যা নয়, ভূত পেচাসের সঙ্গে থাকে, এও তো সত্যি কথা। তাহলে তার কথায় এত ভরসা, এটা তো উচিত না। তখন নারায়ণ বলছেন, আচ্ছা যদি ভস্মীভূতই হয় তা তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে দেখো না। বলছে, হ্যাঁ আমার মাথায় হাত দিয়ে আমি ভস্ম হয়ে যাই। বলছে, আরে বাবা, ভস্ম হবে তো পরে, ভস্ম হওয়ার আগে গরম তো লাগবে নাকি? এমনি এমনি ভস্ম হয়ে যায়? আগুন লাগবে তারপরে তো ভস্ম হবে। তা আগুনের আসার আগেই তো একটা গরম অনুভব হবে। তুমি মাথার কাছে হাতটা ধরে দেখো, তোমার মাথায় কোনো গরম লাগছে? আর মোহিনী এমন মুগ্ধ হয়ে গেছেন ভগবান বিষ্ণুর মায়ায়, কে বাঁচতে পারে? মাথার উপরে হাত ধরছে, বলছে গরম লাগছে, বলে না, বলে আরেকটু নিচে করে দেখো। এইভাবে নিচু করাতে করাতে নিজের মাথায় হাত দিয়ে শেষ করিয়ে দিলেন। এইভাবে মহাদেবকে বিকাসুরের হস্ত থেকে রক্ষা করলেন। শ্রীমদ্ ভাগবতের 88 অধ্যায়ে এটি বর্ণিত আছে। বিকাসুরের হস্ত থেকে শ্রী বিষ্ণু কর্তৃকই পরিত্রাতা এবং ব্রহ্মহত্যাজনিত পাপ হতে মুক্ত হয়েছিলেন। মৎস্য পুরাণে সে কথা বর্ণিত আছে। কাজে এই সমস্ত কিছু বিচার করে দেখলে দেখা যায় শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। তবে যে শ্রীকৃষ্ণের অনুরূপ আচরণ দেখা যায়, তাহার প্রকৃত তাৎপর্য শ্রী মহাভারত শান্তি পর্বে মোক্ষ ধর্মের শ্রী নারায়ণীয় শ্রী অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উক্তিতে পরিস্পুষ্ট হয়েছে। সেখানে বলেছেন, হে অর্জুন, আমি বিশ্বের আত্মা। আমি যে রুদ্রের পূজা করি তাহা আত্মারই পূজা। আমার আচরণ লোকসমূহ অনুবর্তন করে, এই জন্যেই আমি রুদ্রের পূজা করে থাকি। আমার দেখা দেখি লোকে আমার আচরণকে অনুকরণ করে, এই জন্যেই আমি রুদ্রের পূজা করে থাকি। বিষ্ণু কোনো দেবতাকেই প্রণাম করেন না, আমি আত্মাকেই রুদ্র বলে পূজা করি। আমি বিশ্বের অন্তর্যামী। তপ্ত লৌহপিণ্ডের ন্যায় অসম্পৃক্ত রুদ্ররূপী আমার অংশকেই আমি পূজা করি। রুদ্র তো ভিন্ন কেউ নয়। রুদ্র প্রভৃতি দেবতা সকলও আমারই বিভূতি, এই জন্যে পূজ্য। এই প্রমাণ আমিই করেছি। আমি যদি রুদ্রকে পূজা না করি তবে ওই প্রমাণটি ব্যর্থ হয়ে যায়। আমার সমান বা আমা অপেক্ষা অধিক কেহই নাই, অতএব উৎকৃষ্ট বুদ্ধিতে আমি কাহারও পূজা করি না। আমার থেকে শ্রেষ্ঠ এই বুদ্ধিতে আমি পূজা করি না। আমার অংশ বিভূতি বলেই লোক শিক্ষা কল্পে আমি রুদ্রাদির পূজা করে থাকি। ব্রহ্মা ওই স্থানেই রুদ্রকে বলেছিলেন যে ভগবান শ্রী বিষ্ণুই ব্রহ্মা রুদ্র প্রভৃতির অন্তর্যামী স্বরূপ। শ্রীরামচন্দ্র সমুদ্রের উপাসনা করেছিলেন বলে সমুদ্র পরমেশ্বরের উপাস্য নহে। লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের উপরে পথ প্রাপ্তির নিমিত্ত কিভাবে যাবেন, এই জন্য সমুদ্রের উপাসনা করেছিলেন 3 দিন। জল স্পর্শ না করে সমুদ্রের আরাধনা করেছিলেন। তারপর যখন সমুদ্র দেখা দিল না, যখনই ক্রোধাবিষ্ট হয়ে সমুদ্রকে শুকিয়ে ফেলবার জন্যে ধনুর্বাণ গ্রহণ করেছেন, তখনই ভীত সন্ত্রস্ত সমুদ্র তাড়াতাড়ি প্রকট হয়েছেন। তখন উপায় বলে দিয়েছেন যে এইভাবে তুমি সমুদ্রের উপর পুল নির্মাণ করে সমুদ্র পার হয়ে যাও। তাহলে এইখানে যে উপাসনা করেছেন, রামচন্দ্র কি সমুদ্রের সেবক? তিনি তো সমুদ্রের সেবক নন।
রুদ্রের তেজ হতে যে অসংখ্য বিষ্ণুর প্রাদুর্ভাবের কথা শোনা যায়, তাহা রুদ্রের অন্তর্যামী পরমাত্মা বহুরূপে রুদ্রের সাহায্যার্থে তাহার অন্তর থেকে বহির্গত হয়েছেন। ভগবৎ শব্দটি শ্রী বিষ্ণুতেই বা শ্রী বিষ্ণু পরতত্ত্ব শ্রীকৃষ্ণেই মুখ্য। এই জন্য শ্রীকৃষ্ণ বিষয়ক শ্রী গীতাকেই শ্রীমদ্ ভগবত গীতা, ভগবত বিষয়ক পুরাণকে শ্রীমদ্ ভাগবত বলা হয়, কিন্তু অন্য পুরাণ, শিবপুরাণ, ব্রহ্মপুরাণ, তাহাদের কিন্তু শ্রীমৎ শিবপুরাণ বলা হয় না। শ্রীমৎ শব্দটি ব্যবহার করা হয় না। শ্রীমৎ ভগবত শব্দটি শুধু ভগবত সম্বন্ধীয় বিষয়ে বলা হয়। গর্ভদোকসাই মহাবিষ্ণু দ্বিতীয় পুরুষ অবতার, তানার থেকেই এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ব্রহ্মা রুদ্র ইত্যাদি গুণাবতারের উৎপত্তি, ইহা শ্রীমদ্ ভাগবতে উক্ত আছে। কিন্তু ইহাদের মধ্যে যে পালনকর্তা বিষ্ণুর আবির্ভাবের কিছু বৈশিষ্ট্য আছে, ব্রহ্মা রুদ্র আর শ্রী বিষ্ণুর মধ্যে কিছু তফাৎ আছে। যিনি এক হয়েও বহুধা প্রকাশিত হন, যিনি এক হয়েও বহু প্রকারে দৃশ্যমান হন, যিনি অজায়মান হয়েও বহুধা জন্মলীলা আবিষ্কার করেন, অর্থাৎ যিনি অজ হয়েও বহু রকম জন্মলীলা প্রকট করেন, ইত্যাদি স্থানে অপ্রচ্যুত স্বরূপ, অপ্রচ্যুত শক্তি এবং অপ্রচ্যুত স্বভাব শ্রী বিষ্ণু সশিষ্ট বিশ্বের পালনার্থ ত্রিমূর্তির মধ্যে স্বেচ্ছায় আবির্ভূত হন। এই কারণেই শাস্ত্রে ব্রহ্মাদির বশ্যতা উক্ত হয়েছে, কিন্তু শ্রী বিষ্ণুর সম্বন্ধে তাহা উক্ত হয় নাই। পরদেবতা শ্রী বিষ্ণুই পরম কারণ। শ্রী বিষ্ণু চৌর মধ্যে প্রবিষ্ট রাজার ন্যায় জগতের কার্যের মধ্যে দেব মন্যে প্রবিষ্ট হয়ে থাকেন, দেবতা মতন বিদ্যমান থাকেন। তাহার স্বেচ্ছানুসারে আবির্ভাবকে জন্ম বলা হয়। তাহার জন্মকর্ম ইহা প্রাকৃত জীবের মতন নয়, তাহা অপ্রাকৃত। ইহা শ্রী গীতাতেই বলা হয়েছে, জন্মকর্ম চমে দিব্যম। সুতরাং বিষ্ণু দেবতা হলেও তিনি অন্যান্য দেবতার মতন নহেন, অন্যান্য দেবতার সমান নয়, তিনি বিশেষ দেবতা। আর বিষ্ণু পরতত্ত্ব শ্রীকৃষ্ণ নারায়ণ হয়েও মূল নারায়ণ। বদ্রীনাথ শ্রী নারায়ণাদি অবতার, বৈকুণ্ঠনাথ শ্রী নারায়ণ অবতারী, অর্থাৎ বদ্রীনাথাদি অবতারের মূল পুরুষ। আর শ্রী গোলকনাথ ও শ্রী গোকুলনাথ শ্রীকৃষ্ণ, তিনি অবতারী ও অবতার উভয়ই। তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই গোবিন্দ কৃষ্ণ ইনি হচ্ছেন শ্রী গোলকনাথ, শ্রী গোকুলনাথ। শ্রীমদ্ ভগবত গীতা মাহাত্ম্যে উক্ত আছে, একং শাস্ত্রং দেবকী পুত্র গীত মেক দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নামানি ইয়ানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। শ্রীমদ্ ভাগবতে উক্ত আছে, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানং, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরং ধর্ম, বাসুদেব পরা গতি। দাপর যুগের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হয়ে শ্রী অর্জুন শ্রী উদ্ধবাদী নিজজনকে লক্ষ্য করে উপদেশ মুখে শ্রী অর্জুনকে গীতার মাধ্যমে এবং উদ্ধবাদীকে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণিত বিভিন্ন লীলা দ্বারা তাহার স্বয়ং ভগবত্তা তিনি সুব্যক্ত করেছেন, পরিষ্কার করে বলেছেন। আর সেই বিশেষ দাপর যুগের অব্যবহিত পরের বিশেষ কলিযুগে
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তাহার সর্বশ্রেষ্ঠ আরাধিকার বেশে শ্রী গৌর স্বরূপে অবতীর্ণ হয়ে শ্রী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের পারতম্য প্রচার এবং অদত্তপূর্ব শ্রী ব্রজ প্রেম, যাহা ইতিপূর্বে জগতে কখনো দেওয়া হয় নাই, সেই ব্রজ প্রেম আপামর সকলকে তিনি বিতরণ করেছিলেন। সুতরাং ইহার পরেও যদি উপাস্য প্রয়োজন তত্ত্বের চূড়ান্ত পারতম্য সম্বন্ধে কোনো সন্দেহ থাকে বা অন্য উপাস্য উপাসনায় রুচি হয়, তবে বাস্তবিক তাহাদের দুর্ভাগ্যের সীমা নাই। অন্বয়পূর্ণ বস্তুর তারতম্য। স এব শ্রীকৃষ্ণচন্দ্র সর্বসম্পূর্ণ প্রকাশ তথাল্প প্রকাশ ইতি ভেদত্বাৎ পৃথং মন্যতে। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে যে একথা বলছেন, এ সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে